আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য আমার আপনার প্রত্যেকের ভীষণ প্রয়োজনীয়। আমরা প্রত্যেকেই কিন্তু চাইছি আমাদের জীবনে সৌভাগ্য আসুক, এবং আমাদের চাওয়া পাওয়ার থেকেও বেশি যারা চাইছেন সেটা হচ্ছেন আমাদের পিতামাতা। প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন যারা সন্তান আছেন তারা কিন্তু সত্যি সত্যি সৌভাগ্যের অধিকারী হয়ে উঠুক। প্রত্যেকটা বাবা মারই কিন্তু এইটা চাওয়া পাওয়া থাকে যে তাদের সন্তান যেন একেবারে ফুলে ফলে বৃদ্ধিতে আরো বেড়ে উঠুক, কর্মক্ষেত্রে অনেক সাফল্য পাক, অনেক এগিয়ে যাক। কিন্তু এই চলার পথে যদি কখনো বাধা হয়ে পড়ে কোনো কিছু, তাহলে কেমন লাগবে আপনার? নিশ্চয়ই ভীষণ খারাপ লাগছে, কারণ আপনার ছেলে হয়তো কিংবা আপনার মেয়ে হয়তো ভালো পড়াশোনায় একটা সময় ছিল, এখন যত বড় হচ্ছে তত কিন্তু অবাধ্য হয়ে যাচ্ছে, ততই কিন্তু আপনার মনে হচ্ছে আপনার ছেলে কিংবা আপনার মেয়ে হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিংবা আপনার স্বপ্ন পূরণ আদৌ হবে তো, কিংবা আপনার ছেলে মেয়ে সেই উচ্চতায় পৌঁছাবে তো। এই এতগুলো প্রশ্ন কিন্তু আপনার মনের মধ্যে তখন ঘোরাফেরা করতেই থাকে। আর একদম চিন্তা নয়, কারণ আপনার এই সকল সমস্যার সমাধান যিনি সত্যি সত্যি সঠিক উপায়ে, সঠিক পদ্ধতিতে এবং সঠিক রেমেডির মাধ্যমে করে দিতে পারেন, তিনি হচ্ছেন বাস্তুবিদ এবং জ্যোতিষশাস্ত্র এবং মাতৃসাধক বিমল মুখার্জি। আমরা একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব বিমল মুখার্জিকে। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মাতৃসাধক জ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, প্রত্যেকটা বাবা মারই তো একটা আশা থাকে যে যখনই তার বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হচ্ছে তারপরে থেকেই তাদের প্রতি অনেক আশা আকাঙ্ক্ষা যে একটা ভালো এডুকেশন হবে, ভালো কর্মজীবন হবে, ভালো বিবাহিত জীবন হবে। মানে প্রত্যেকটা মা বাড়িটা চাওয়া পাওয়া থাকে, কিন্তু যত বড় হচ্ছে অনেকেই দেখতে পাচ্ছেন যে তার ছেলে হোক কিংবা মেয়ে একটা সময় ভালো পড়াশোনা করছিল, এখন করছে না, কিংবা একটা সময় বাবা আমার ভীষণ কথা শুনতো, এখন কথা শুনছে না। এই যে সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, এটা বোঝার কি কোনো রকম কোনো উপায় হচ্ছে, কিংবা কি কারণে হচ্ছে, যদি একটু দর্শকদেরকে আমি আমি প্রথমেই তোমাকে একটা ছোট্ট গল্পর মাধ্যমে বলি। যখন মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে, কৃষ্ণ যখন বেরিয়ে চলে যাচ্ছে, তখন পঞ্চপাণ্ডব ওকে বললো, কৃষ্ণজিকে বলেছিল যে তুমি আজকের দিনটা থেকে যাও। তো তাই সেক্ষেত্রে কৃষ্ণজি বলল ঠিক আছে, আমি থাকছি, একটা দিন থেকে যাচ্ছি। তো সেখানে বললো যে তাহলে এবার, তখন তারা প্রশ্ন করলো যে এই যে কলিযুগ, এই কলিযুগ কিভাবে কাটবে, কেমন হবে। তো সেক্ষেত্রে স্বয়ং কৃষ্ণ বলেছিলেন যে দেখো, তোমরা এই 5 ভাই 5টা দিকে চলে যাও, ঠিক আছে? কে কোন দিকে যাচ্ছ, যেদিকে যাচ্ছ সেদিকে তুমি প্রথম যে জিনিসটা দেখবে, সেই জিনিসটা কি দেখলে সেটা এসে আমাকে বলবে, আমি তারপরে তোমাকে সেই বিষয়ে তোমাকে আমি বলবো। সেক্ষেত্রে সবাই 5জন 5 দিকে চলে গেছেন। তার মধ্যে ভীম ফিরে এসছে। আসতে তো বললো তুমি ফিরে চলে এলে, বলছো আমি দেখলাম যে একটা মানে সদ্যজাত বাছুর হয়েছে। তো তার সেই যার বাছুর হয়েছে সেই মা বাছুরটাকে চাটছে, এবং চাটতে গা দিয়ে বাছুরটা রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও সে চেটে যাচ্ছে, ঠিক আছে? তো কিন্তু থামা নেই, কিন্তু গা দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। তো বলল, তখন কৃষ্ণজি ভীমকে বলল, দেখো কলিযুগে এই অতিরিক্ত ভালোবাসা, এই যে মা, গরুর যে জীবে একটা কাঁটা ভাব থাকে, ঠিক আছে? এই সদ্যজাত শিশু, তাকে মা এই যে অত্যধিক ভালোবেসে চাটতে গা দিয়ে যে রক্ত বেরিয়ে যাচ্ছে, কিন্তু তবুও সে বুঝতে পারছে না যে এই যে গায়ে রক্ত বেরোচ্ছে, কিন্তু তবুও তার ভালোবাসার জন্য সে এখনো চেটে যাচ্ছে। এই যে জিনিস, আমি বলছি না ভালোবাসা বাচ্চাকে ভালোবাসতেই হবে, আমি একদমই বলবো না যে আপনারা বাচ্চাকে ভালোবাসবেন না, আপনাদের ছেলেপুলে সন্তানকে ভালোবাসা দেবেন, কিন্তু অতিরিক্ত ভালোবাসা এই যে জিনিসটা, এটাই কিন্তু আজকাল এই যে মানে তোমার এই যে ছেলেপুলেরা, যে বাচ্চারা যে এখন এই যে ইয়েগুলো হয়ে যাচ্ছে, এই যে খারাপ পথে চলে যাচ্ছে, অবাধ্য হয়ে যাচ্ছে, এটার কারণ কিন্তু এই অত্যধিক ভালোবাসা। যা চাইছে তক্ষুনি দিতে হচ্ছে, তক্ষুনি না দিলেই এই যে দিয়ে মানে এই যে এই অভ্যাস পরে একটা দাসত্বে পরিণত হয়। মানে তখন দিতে চাইলে পরে দিতেই হবে, নাইলে তোমার আসা একটা ঝগড়াঝাটি, অশান্তি, এই সিস্টেমে হয়। মানে এর জন্য কিন্তু অনেকেও দেখা যাচ্ছে যে সুইসাইড অ্যাটেম্পও করছে না আর কি বাচ্চারা। এটাই তো করবেই, এটা তো সুইসাইড কেন, এ তো মানে এই জিনিসটা যত আমাদের এই যে অবাধ্য সন্তানরা দেখবে, অবাধ্য সন্তানের হওয়ার পেছনে কয়েকটা কারণ আছে। কি করে বুঝবে তুমি অবাধ্য হচ্ছে? প্রথম থেকে এই সিমটম গুলো বুঝতে পারা যায়।
প্রথম থেকে কিন্তু একটা বাচ্চার ভেতরে সে যে অবাধ্য হয়ে যাচ্ছে তার সিমটমগুলো বুঝতে পারা যায়। যেটা তুমি বললে আজকে পড়ছে, দু রকমের লেখাপড়ায় দু রকম থাকে, ঠিক আছে। একটা হচ্ছে একজন লেখাপড়া করছে সারাদিন, ঠিক আছে, কিন্তু পরেক্ষণেই যখন লেখাপড়া শেষ করছে সে ভুলে যাচ্ছে, তার মনে থাকছে না, ঠিক আছে। আর একজন হচ্ছে কি, সে ধরো যে লেখাপড়াটা করলো 20 মিনিট 2 ঘন্টা পড়লো, কিন্তু তার মনে লেখাপড়াটা মনে থাকছে। তো এটাও কিন্তু গ্রহগত দিকের ব্যাপার আছে, এখানে গ্রহগত দিকটা পুরোপুরি জ্যোতিষের ব্যাপার আছে। সুতরাং এই যে অবাধ্য সন্তান যেটা হচ্ছে, লেখাপড়া করছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, মানে এই বোঝার জন্য কিন্তু প্রথম থেকে কিন্তু একটা সংকেত কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে সেই সংকেতটাকে বাচ্চার মা বাবাকে যদি বুঝতে পারে, তাহলে কিন্তু এই অবাধ্য সন্তানের হার এতটা বাড়বে না। দাদা, সন্তান তো অনেকের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে সন্তান অবাধ্য হয়ে গেছে, তো সেক্ষেত্রে তাদেরকে যদি একটু সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, তো সেটা কি করে করা যাবে? অবশ্যই সম্ভব। সন্তান অবাধ্য হয়ে গেছে, এটার জন্য দেখো একটা কথা বলি, যে মূল কেন্দ্র কোন জায়গা থেকে সে উঠে আসছে সেই জায়গাটাকে ধরতে হবে। মূল যে কোনো জিনিসের যদি মূল শেকড় কোথা থেকে উৎপত্তি হয়েছে সেই জায়গাটাতে যদি ধরা যায়, তো অবশ্যই সেই জায়গাটা ধরে যদি এগোনো যায়, তাহলে কিন্তু এটা পুরোপুরি কিওর করা যায়। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু যে কোনো সমস্যার রুটটা জানা ভীষণ দরকার, এবং এখানে কিন্তু সাকসেস হচ্ছে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির। তার কারণ দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন যে আপনাদের যে কোনো সমস্যাগুলো রয়েছে তার যে রুট, সেই রুট থেকেই সমস্যাগুলোকে একেবারে উপড়ে ফেলতে, না হলে আপনাদের জীবনে কিন্তু সৌভাগ্য কোনো মতেই আসবে না। আপনার যদি সত্যি সত্যি মনের মধ্যে আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আসতেই পারেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির কাছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা দূর থেকে দাদার এই অনুষ্ঠানটা দেখছেন, তারাও কিন্তু যে কোনো কাজের সমস্যার সমাধানের জন্য অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে, তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টায় এই যে একটা মুহূর্ত আপনাদের জীবনে আসছে, তাহলে কিন্তু কেউ মিস করবেন না, কারণ এই মুহূর্তটার মধ্যেই কিন্তু দাদা আপনাদের ফোন কলগুলো রিসিভ করবেন। আপনারা ফোন করবেন, যে কোনো একটা প্রশ্ন করবেন, তার কিন্তু দাদা অবশ্যই উত্তর দেবেন সম্পূর্ণ বিনামূল্যে। তার জন্য কিন্তু দাদা কোনো পারিশ্রমিক নেবেন না। তাই এই সময়টা কিন্তু একদম আপনারা বৃথা দিতে যাবেন না, কারণ এই সময়টাই কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তনের সময়। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, মঙ্গলবার দিন কিন্তু শোভাবাজার ভাগ্যলোকে দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া বৃহস্পতিবার সৌভাগ্য চক্র কালীঘাট ঠিক লেক মলের পেছনেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা, আজকেও কিন্তু সময় প্রায় একদমই প্রায় শেষের দিকে, তো যাওয়ার আগে দর্শকদের যদি একটু কিছু বলতে চাও। মূল পয়েন্ট যেটা বললাম, এই যে অবাধ্য সন্তানের মূল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাস্তু দিক থেকেও হতে পারে, ঠিক আছে। সুতরাং আমি প্রত্যেকটা আমার যত ক্লায়েন্ট আছে, যারাই আমাকে ফোন করে বা যারাই আমার বুকিং করে, তাদের কিন্তু আমি বলে দিই যে আপনি একটু বাস্তুর মাটি, ঈশান কোণের মাটি হলে খুবই ভালো হবে। আর যদি আপনার বাস্তুতে মাটি না পাওয়া যায়, তাহলে যে ঝাড় দিয়ে যে ধুলোটা হয় সেই ধুলোটা একটু আনবেন, তাহলেই কিন্তু আপনার বাস্তুতে কোনো প্রবলেম থাকলে, বেশিরভাগ ক্ষেত্রেই যে অবাধ্য সন্তান যে মানে সৃষ্টি হয়, অবাধ্য সন্তানের যে ব্যাপারটা হয়, এটা কিন্তু বাস্তুর দিক থেকে বেশি আছে। এবং বাস্তুতে যদি কোনো কেউ তন্ত্র ক্রিয়া করে সেটাকে খারাপ করে দিয়ে থাকে, এর থেকেই কিন্তু উৎপত্তিটা হয়। ছেলে মেয়ে লেখাপড়া করবে না, অলসতা আসবে, হ্যাঁ, 11টা থেকে 12টা হয়ে যাবে, ঘুমোচ্ছে, উঠতে চাইছে না। তার থেকে হচ্ছে খুব মানে খারাপ সঙ্গের সঙ্গে মেশা করা, এই যে জিনিসগুলো, নেশার মধ্যে পড়ে যাওয়া, এই যে জিনিসগুলো মানে গুরুজনকে ধরবে, এগুলো যেমন গ্রহগত দিকেও থাকে, যেমন গুরুচণ্ডাল দোষ, অঙ্গারক যোগ, মাঙ্গলিক, এসব নানা রকমের দোষ, বীজ যোগ, অনেক দোষ আছে, এই দোষের জন্য হয়। ঠিক তেমনি এই বাস্তুর দোষ, বা কেউ যদি কোনো তন্ত্রক্রিয়া করে থাকে, এই তন্ত্রক্রিয়ার উপরে কিন্তু এই তোমার অবাধ্য সন্তান হতে পারে, ঠিক আছে। সুতরাং আপনারা যদি এরম কোনো প্রবলেম দেখেন, অবশ্যই যে কোনো জ্যোতিষের কাছে যদি যান, দেখবেন আপনারা বাস্তুটাকে আগে পরীক্ষা করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার মূল জিনিসটা কিন্তু ধরা পড়বেই পড়বে। একদমই তো দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনার জীবনে সৌভাগ্য এনে দিতে, এবং একটা সঠিক বাস্তুবিদের মতোই কিন্তু আপনাদের বাস্তুর সম্পূর্ণ ক্রিয়া প্রক্রিয়া যিনি সঠিক পদ্ধতিতে সঠিক রেমেডির মাধ্যমে করে দিতে পারেন, তিনিই হচ্ছেন মাতৃসাধক তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।